নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একটা দিনে মানে আজকের এই 23শে জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ আমরা তার জন্মদিন পালন করছি। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেতাজির সম্পর্কে আমরা যা কিছু জেনেছি বইয়ে পড়ে জেনেছি, মানুষের মুখ থেকে জেনেছি, সচক্ষে আমি বা আপনারা কেউ দেখেন যেটুকু জেনেছি বই যেভাবে প্রকাশ করেছে সেইটুকু পড়েই আমরা জেনেছি। কোথায় জন্মেছিলেন, কি করেছিলেন, এটা বরাবরই আলোচনা হয়, সমালোচনা হয়, এইটুকুই হয়। কিন্তু আবার ভাবতে হবে, বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে দেখতে হবে তিনি একজন বাঙালি ছিলেন। বাঙালি জাতটাকে তিনি তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। পৃথিবীর সব মানুষ তাকে এক ডাকেই চেনে যে নেতাজি। আমরা যখন এক স্টেট থেকে আরেক স্টেটে যাই যে নেতাজি দেশের ছেলে, তখন বুকটা গর্বে ভরে যায়। এটি এত ভালো কাজ করেছেন যে তার নাম সবার মুখে মুখে রয়েছে। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে যা আছে পৃথিবীর কোনো দেশে তা নেই। ভারতবর্ষ এমন একটা দেশ, তার মধ্যে বাঙালির সংস্কৃতি কালচারাল যা কিছু আছে আজকে অনেক পরিবর্তন হয়ে গেছে। নেতাজি যে সময় জন্মেছিলেন তখন বহু জাতিভেদ প্রথা ছিল ভারতবর্ষে। তিনি ছিলেন কায়স্থ। আপনারা জানেন যে এক মন্দিরে তিনি ঢুকতে গিয়ে জল খেতে পারেননি, যেহেতু তিনি কায়স্থ ছিলেন। মানে ব্রাহ্মণ না হলে মন্দিরে তাকে জল দেওয়া হবে না। আর জাতিভেদ ছিল বলে ব্রিটিশরা ভারতবর্ষকে পদদলিত করে রেখেছিল। তাহলে বুঝতে হবে যে বাঙালির চাইতেও বুদ্ধিমান ছিল ব্রিটিশরা। ইংল্যান্ড আজকে ক্রিকেট খেলা যারা খেলে আমরা দেখি, হাততালি দিই, আনন্দ করি। নেতাজি এটা বুঝেছিলেন যে যতক্ষণ ডিসিপ্লিন না আসবে ততক্ষণে ভারতবর্ষকে আমি স্বাধীন করতে পারবো না। আপনারা সবাই জানেন মহাত্মা গান্ধীজির সঙ্গে তার মতভেদ হয়েছিল। দুজন দুই চিন্তা ভাবনায় ছিলেন। গান্ধীজি বলেছিলেন যে অহিংসার মাধ্যমে আমি দেশকে স্বাধীন করব, নেতাজি বলেছিলেন হিংসার মাধ্যমে। আমরা কেউ নেতাজি হব না। নেতাজিকে নিয়ে আলোচনা করলে বা তার ভাবনা অনুপ্রাণিত হলেও আমরা কেউ নেতাজি হব না। একই পৃথিবীতে আমরা জন্মেছি, যতই পড়াশোনা করি না কেন দেখবেন এক এক মানুষের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, এক এক জনের থেকে সম্পূর্ণ আলাদা। নেতাজির কাছ থেকে আমরা কি শিখবো? আওয়াজ। ভগবত গীতা একটা বই আছে আমাদের ভারতবর্ষে, আত্মা আমার অবিনাশ্বর, আত্মাই মানুষকে পরিচালনা করে। আমরা সেই শ্লোক আজও আওড়ে যাই। সে আত্মাটা কি? মানুষ খুঁজছে, পৃথিবীর সব মানুষে খুঁজছে, কেউ এখন উত্তর দেয়নি যে আত্মাটা মাস না এনার্জি না কি, সে কি? আত্মা দিয়ে ভগবত গীতা যেটা বলেছে যে আত্মা মানুষের শরীর ছেড়ে আরেক মানুষের শরীরে ঢোকে এবং মানুষকে পরিচালনা করে। এই একটা সুন্দর কথা যেটা বলেছে ভগবত গীতায়, পৃথিবীর কোন বইতে বোধহয় এটা বলা নেই। এটা যখনই মানুষ বুঝতে পারবে তখনই বুঝতে পারবে নেতাজিকে আবার ভারতবর্ষের সব মানুষকে বুঝতে পারবে। যেহেতু উনি আজাদ হিন্দ বাহিনীকে পরিচালনা করেছিলেন, আমাদের যে ভারতবর্ষের যে সেনা বাহিনী আছে মিলিটারি, সেখানে যদি আপনি ঢোকেন তাহলে বুঝতে পারবেন যে আওয়াজই মানুষকে তৈরি করে। আওয়াজই মানুষকে তৈরি করে। আওয়াজ যদি না দিতে পারে তাহলে কোনো মানুষই তৈরি হবে না। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি। আজকে যদি আফ্রিকার কথা ভাবেন যে ট্রাইবেল বেল্টে যারা বাস করে আফ্রিকার জঙ্গলে, ঘুম থেকে উঠে দুটো খাবারের জন্য যারা ছুটে ছুটে বেড়ায়, তারা আওয়াজ দেয়। তাদের কোনো ইন্ডিভিজুয়াল লাইফ নেই, দলগতভাবে তারা বসবাস করে। ঘুম থেকে উঠে পশু শিকার, ঝলসানো মাংস, কাঁচা মাংস কি তারা দিন কাটায়। সেখানে আওয়াজ দেয়, অর্থাৎ তোমাকে উঠতে হবে, গাছে উঠতে হবে, ঝাঁপ দিতে হবে, দৌড়াতে হবে। আবার আওয়াজই তোমাকে শুনতে হবে। যদি সেই আওয়াজ তুমি যদি অমান্য করো তাহলে তুমি শাস্তি পাবে। এটা হচ্ছে ট্রাইবেল আওয়াজ। আমাদের ভারতবর্ষ ট্রাইবেল আছে, এভরিথিং আছে। নেতাজির সেই আওয়াজ ছিল যে দিল্লি চলো। আপনারা সবাই শুনেছিলেন। আর একটা আওয়াজ ছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই দুটো আওয়াজ, অর্থাৎ আওয়াজই মানুষকে মুভমেন্ট করায়। হু এম আই, আমি কে? আমি আওয়াজ ছাড়া আর কিছু নই। আমি আওয়াজ ছাড়া আর কিছু নই। আমি চোখ, কান, নাক, জিভ, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা শিখি, যা জানি, সেটা আওয়াজ দিয়ে প্রকাশ করি। আমার আওয়াজ যদি
খারাপ হয়ে যায় তাহলে দুঃখ পাবো। আর আমার আওয়াজ যদি ভালো হয়, মানুষ মুভমেন্ট করবে, আনন্দ করবে, তাহলে ভুল আমি কি, আমি আওয়াজ ছাড়া আর কিছু নই। নেতাজি সম্পর্কে আমরা যা কিছু জানি, যে একটা আওয়াজ দিচ্ছে, সে আওয়াজ আমার ব্রেনে ঢোকানো হয়। আমরা যখন স্কুলে পড়াশোনা করি, বইয়ের আওয়াজ টিচার দেয়, সেই আওয়াজ স্টুডেন্টদের মধ্যে ঢোকানো হয়। কারোর মধ্যে ঢোকে, কারোর মধ্যে ঢোকে না। শিক্ষক চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ দেয়, সে বোঝে না বলে বাইরে টিউটার রাখে, টিউটার তাকে বোঝায়, বার করে আওয়াজ দিয়ে দিয়ে তার মধ্যে ঢোকানো হয়। যে ডাক্তার হয়, সেখানে ঠিক ডাক্তারি শাস্ত্রের আওয়াজ দেওয়া হয়, দিয়ে দিয়ে তার মধ্যে ঢুকিয়ে 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 তারপর তাকে ডাক্তার বানানো হয়। যে ইঞ্জিনিয়ারিং হয়, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেরই আওয়াজ বারবার ঢোকানো হয়, ঢুকিয়ে ঢুকিয়ে তাকে ইঞ্জিনিয়ারিং বানানো হয়। আজকের যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সেখানে একটা ভাববেন বা দেখবেন, আমরা কেউ আর কারোর আওয়াজ শুনতে চাই না। তাহলে গড কোথায়, ঈশ্বর কোথায়? স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী খুঁজে কোথাও ঈশ্বরের দর্শন পাননি। ঈশ্বর অবশ্যই আছে। ফাদার এন্ড মাদার, বাবা এবং মা, তারাই ঈশ্বর, তারাই আওয়াজ শেখার। তাদের আওয়াজ সন্তানকে শুনতে হবে, শিখতে হবে। যে আওয়াজ স্কুলে শেখানো হয় না, চরিত্র গঠন, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, যেটা যে বলেছেন যে একটা দেশকে, একটা জাতিকে যদি এগিয়ে যেতে হয়, উদ্বুদ্ধ করতে হয়, সে প্রথমে শিখবে বাড়ি থেকে। বাড়ির আওয়াজ, বাবা মায়ের আওয়াজ, বড়দের আওয়াজ, গুরুজনদের আওয়াজ আমরা ভুলে গেছি, আমরা শুনি না। শুনতে হবে। রামায়ণ পড়ানো হতো, মহাভারত পড়ানো হতো, বীরত্বের কাহিনী শুনে শুনে ইন্সপায়ার হতাম, ইমাজিন করতাম যে হ্যাঁ, এইরকম একদিন হব, বড় হব, দেশকে বড় করব, এগিয়ে নেব, সবাই আমরা এক। আজকে আর সেগুলো হয় না। কেন হয় না? ইলেকট্রনিক্সের যুগে, আমরা কম্পিউটার যুগে ঢুকে গিয়ে সব ভেঙে চুরমার হয়ে গেছে। জয়েন্ট ফ্যামিলি আজ আর খুঁজে পাবেন না। জয়েন্ট ফ্যামিলি থেকে ভেঙে 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 টুকরো টুকরো হয়ে ইন্ডিভিজুয়াল লাইফে নেতাজির যে স্বপ্ন ছিল ইউনিটি, সেই ইউনিটি তিনি করেছিলেন বলে তিনি কোহিমায় আঘাত এনেছিলেন। আজকের দিনে সেই ইউনিটি ভেঙে টুকরো টুকরো হয়ে আজকে আমরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছি। আমাদের অস্তিত্ব বিপন্ন, আমাদের সংস্কৃতি বিপন্ন। সেটাকে যদি তুলে ধরতে হয়, নেতাজির স্বর্ণাপন্ন তার আদর্শকে তুলে ধরতে হবে বাড়িতে, ঘরে ঘরে। তার মতো হতে হয়তো পারবো না। তিনি পড়াশোনা করেছেন, রাত জেগে জেগে পড়াশোনা করেছেন। আমরা ইন্সপায়ার্ড হয়েছি তার এই চিন্তা ভাবনা থেকে। আমার বাবা মা কখনো বলেনি যে তুমি নেতাজি হও, কিন্তু নেতাজির বইটা পড়ে যখন দেখেছি তিনি আইসিএস পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, পড়াশোনা করছেন, সেটাই উদ্বুদ্ধ হয়েছি যে পড়াশোনার মতো সঙ্গী বোধহয় জীবনে আর নেই। এ কোনোদিন দুঃখ দেবে না। বইয়ের আওয়াজ যদি আমি নিতে পারি, এ সারা জীবন আমার মধ্যে থাকবে, কোনোদিন দুঃখ দেবে না। সেই আওয়াজ নিয়ে নিয়ে যদি পরীক্ষার খাতায় লিখতে পারি, তবে না ভালো রেজাল্ট হবে। আর পরীক্ষা না দিয়ে যদি আমি রেজাল্ট চাই, আমি তো মানুষের মতন মানুষ হতে পারবো না, আওয়াজ দিতে পারবো না। আজকে শিক্ষকের আওয়াজ ছাত্ররা শুনতে চায় না। আপনি দেখুন বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে। শিক্ষা দিতে হবে বাড়ি থেকে। আমার ছেলে স্কুলে পড়ছে, রেজাল্ট করেনি, ঠিক আছে, ফেল করবে, পরের বার পরীক্ষা হবে, জীবনে উত্থান পতন থাকবে। নেতাজি সেটাই বলছে যে ঘাত প্রতিঘাত রয়েছে জীবনে, কিন্তু এগিয়ে যেতে হবে দেশকে স্বাধীন করার জন্য। আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি? আজকের দিনে সেই প্রশ্ন। স্বাধীনতা মানে তখন কিন্তু এই জাতিভেদ প্রথা ছিল, দুঃখ কষ্ট অনেক কিছুই ছিল। কিন্তু ফিরে যদি ভাবেন, দেখবেন যে এর চাইতে মনে হয় সেই সময়ের মানুষ আরো বেশি আনন্দে ছিল। শুধু তারা একজনের সঙ্গে সংঘাত করেছে ব্রিটিশদের উচ্ছেদ করার জন্য। আজকে কিন্তু ব্রিটিশ নেই। আজকে দেখবেন মানুষের সঙ্গে মানুষের সংঘাত হচ্ছে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। তাহলে আপনার আওয়াজ যদি কেউ না শোনে, কারোর না কারোর আওয়াজ তো আপনাদের শুনতে হবে, বেশি শুনতে হবে। হারানোর তো কিছু নেই। আমি যদি আওয়াজ শুনে নিতে পারি, তাহলে সে বলতে থাকবে। আপনি যত শুনবেন সে তত বলবেন, তবে না আপনি বলতে পারবেন। আর আপনি যদি সবার বলাকে থামিয়ে দেন, তাহলে তো কিছুই জানবেন না। এই যে এত বই পত্র পড়া হয়, সবই কিন্তু আওয়াজ, আওয়াজের বাইরে কিছু নেই। এত বই পত্র, এত পড়া হচ্ছে, আমাদের গায়ে তো কোথাও কিছু লেখা নেই যে আমি হিন্দু না মুসলিম, আমি
খ্রিস্টান না বৌদ্ধ কোথায় লেখা আছে? কোথাও কিন্তু লেখা নেই। আমার নাম কি? আমার নাম প্রদীপ, কোথায় লেখা আছে? আমাকে যখন কেউ প্রদীপ বলে ডাকে তখন দেখা যায় 10 জন প্রদীপ উঁকি মারছে। কেউ বলেছে প্রদীপ, ভেবে নিয়েছে আমি তো প্রদীপের মতো নই, আমি মানুষ। প্রদীপের ক্যারেক্টার যেটা আছে আমি সেই ক্যারেক্টারে নই। মানুষের যে জিন ক্যারেক্টার আছে সেই অনুযায়ী হবে। নেতাজির ভাবনা যতই আমরা বলি না কেন সবাই নেতাজি হবে না। যখন ট্রেন লাইনের ধারে আমরা দাঁড়িয়ে থাকি, কেউ যদি ট্রেন লাইনে কেউ হাঁটে, দেখবেন কোনো একজন ছুটে যায়, সবাই ছুটে যায়। দেশপ্রেমিক এই ভাবনাটা সবার মধ্যে আসে না, যার মধ্যে আসে সে এগিয়ে যায়। কিন্তু আমরা যেহেতু বাঙালি কালচারালে আছি, বাঙালির ঐতিহ্য, বাঙালিকে একটা বিশাল কিছু তিনি করেছেন, বাঙালি জাতটাকে তিনি তুলে ধরেছেন, সেই সম্মানটাকে বজায় রাখবো আমরা। তাহলে সেই স্বাধীনতা হতে গেলে আওয়াজ, যখন এখানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় দেখা যায় সব বাস হাতে তুলে নিয়েছে, এটা তো স্বাধীনতা নয়। একটা অন্যায় করলে তার প্রতিরোধ করার জন্য বাস ইট তুলে নেবে, এটা কখনো আমাদের বাড়িতে আমরা কখনো কোনোদিন আমাদের ছেলে মেয়েদের কোনোদিন এই শিক্ষা দিইনি। আমি তো নিতে পারতাম, আমি বরং বাসের আঘাতটা সহ্য করেছি বার্মিয়াতে, হয়তো হাওড়িয়াতে গিয়ে হয়তো প্রাণটাই আমার চলে যেত। ফিরে আজকে যেভাবে কথা বলছি হয়তো আমার বলা হতো না। যখন অলরেডি ফায়ারিং হয়ে গেছে তখন এসডি সাহেবের আওয়াজ ছিল ইউ মুভ, দ্যাট ইজ টু মাই অর্ডার, আর আমার ছিল চ্যালেঞ্জ, আমি মুভ করবই। আমি মুভ করেছিলাম, কিন্তু হাইকে মোড়ে এখানে একটা মোড়ে আমাকে আটকে দিয়েছিল, তাই আমি যেতে পারিনি। এই আওয়াজই শুনতে হয়, তবে না এগিয়ে যেতে পারবো। হয়তো সে আওয়াজে বাধা পেয়েছি, আবার হয়তো ফিরে এসেছি। বার্নিং হতো না, কিছুই হতো না। মানুষের যে ইচ্ছা ভাবনা পূজা এখানে যেটা হওয়ার ছিল হতো। ধৈর্য ধরতে হবে, বি পেশেন্ট। কোনো কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হবে, মানুষের কথা শুনতে হবে, তাহলে আমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। হতে পারেনি। আমার সত্যি ইচ্ছা ছিল, আমি 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 যে হচ্ছে প্রথম এসেছি, আমার একটা ইচ্ছা ছিল যে জগদ্ধাত্রী পূজা দেখবো। স্ত্রীকে নিয়ে কোথাও যাইনি, হাঁটি হাঁটি পা পা করে হেঁটে হেঁটে আমি জগদ্ধাত্রী পূজা দেখবো। কিন্তু সত্য কথা বলতে কি, ভাগ্যে সেটাও হয়নি, হয়ে ওঠেনি, দেখা হয়নি। সকালে যখন শুয়েছিলাম স্ত্রী বলছিল কালী পুজো দেখবো, আজ ঠিক আছে নিয়ে যাবো। তারপরে হঠাৎ একটা দুর্ঘটনা। আমরা কিন্তু এরকম স্বাধীনতা বা এরকম উচ্ছৃঙ্খলতা আমরা কখনো চাইনি। আমরা একই মানুষ, একই জায়গায় থাকবো, আনন্দে থাকবো, ক্ষণস্থায়ী জীবন এই আর কি, এই নেই। আজকে মরলে কাল দুদিন মানুষ ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমরা একই সঙ্গে থাকবো, একই থাকবো, সবার ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকবে, একই জায়গা থাকবো, পাশাপাশি থাকবো। নেতাজিকে নিয়ে এই ভাবনাটা তো আমাদের মধ্যে আনতে হবে। আমরা উদ্বুদ্ধ হব, সবাই পাশাপাশি থাকবো, পুজো হবে, সব কিছু হবে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এমন এক ঘটনা ঘটিয়ে ফেলেছি বাঙালিটা, সারা পৃথিবীর মানুষ জেনে গেল। এটা আগামী দিনে হবে না। এমনই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হব, আমাদের পাওনা আমরা ইচ্ছা যা আছে আমরা চেয়ে নেব। তার জন্য নীরবে সহ্য করবো, কিন্তু লাঠি বা হাতিয়ার যেগুলো আছে এগুলো হাতে নেব। প্রাণ চলে গেলে আর তো কথা বলতে পারবো না, ঠিক কি না? তাহলে হু এমন, আমি কে? আমি হচ্ছি আওয়াজ। তাহলে ঈশ্বর কোথায়? ঈশ্বর হচ্ছে আওয়াজ। হেন কোনো বাড়ি আপনি দেখাতে পারবেন না যে বাড়িতে ঘুম থেকে উঠে সবাই খারাপ কথা বলে না, ভালো কথা বলে। তাহলে সেই বাড়িটাই হচ্ছে স্বর্গ। ঘুম থেকে উঠবেন, হাজার আঘাত দিলেও খারাপ কথা আমি বলবো না, ভালো কথা বলবো, ঠিক আছে? বুদ্ধদেব বলেছিলেন যে হেন বাড়ি দেখাতে পারে যে বাড়িতে কোনো মৃত্যু প্রবেশ করেনি। আর আমি আজকের পৃথিবীতে এসে বলছি যে হেন বাড়ি দেখাতে পারেন যে বাড়িতে ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর কথা বলে, কেউ খারাপ কথা বলে না। তাহলে সেই বাড়িটাই হচ্ছে স্বর্গ। যে বাড়িতে ঘুম থেকে উঠে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিজন সবাই এসে ভালো কথা বলবে, তাহলে সেটাই হবে স্বর্গ। আর যদি কেউ একটা খারাপ কথা বলে তাহলে দুঃখ তৈরি হয়ে যায়, তখনই স্বর্গটা নরকে পরিণত হয়। আমাদের যখন ইনকোয়েস্ট করতে হয়, একটা মহিলা যখন মরে দুঃখ লাগে যে তার বাবা মা এত কষ্ট করে মানুষ করেছিল, তারপরে তাকে মরতে হলো।
পারিনি। আওয়াজটা এমন জিনিস, আওয়াজ সহ্য করা যায় না। এই জন্য নেতাজির যে আওয়াজ ছিল সেই আওয়াজ শুনতে হবে, তবে আমরা উদ্বুদ্ধ হব, ইন্সপায়ার্ড হব। শুধু নেতাজি বলে নয়, যত মনীষী আছে। বিবেকানন্দকে একটুখানি বলে দিই যে বিবেকানন্দের আমরা অনেক কিছু বলেছি, আলোচনা করেছি এভরিথিং। পরবর্তীকালে উনি বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলে স্বর্গের সমীপবর্তী হবে। আমি কিন্তু সেটা বলবো না, আমি বলবো গীতাটাকে বুঝতে হবে। এই বোঝার ক্ষমতা যে আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীরে যায়। আমার চোখ কান নাক জিভ ত্বক কিছুই আমার শরীর ছেড়ে যাবে না। আমার মুখের আওয়াজই অন্যের শরীরে ঢোকে, বাদ বাকি কিচ্ছু ঢোকে না। আওয়াজকে ধ্বংস করা যায় না, কিচ্ছু করা যাবে না। আওয়াজ দিয়ে